কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া ঈদের দিন দুপুর 2টা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়ে 12 ঘন্টার আগেই তা শেষ হবে বলেও জানান তিনি। মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা সহ সামগ্রিক বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। চলাচলের স্থানে পশুহাট না বসার বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, 6,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী সহ প্রায় 16,000 কর্মী কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবে। আমাদের সিটি কর্পোরেশনের সমস্ত কর্মকর্তা কর্মচারী উত্তর এবং দক্ষিণের সারা বাংলাদেশের পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কিন্তু ঈদের ছুটিকেও ভোগ করছেন না। সবাই ঈদের দিনে, ঈদের আগে পরে পশুর হাট ব্যবস্থাপনা, ঈদের দিনে ব্যবস্থাপনার জন্য আমরা মাঠে আছি এবং মাঠে থাকবো। কোরবানি এবং কোরবানির 3 দিন যেই 72 ঘন্টা, সেই 72 ঘন্টার বর্জ্যকে একীভূত করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় পলিথিন, ব্লিচিং পাউডার এবং স্যাভলন দুর্গন্ধ মুক্ত করার জন্য সেই ব্যবস্থাগুলো আমরা অনেক আগেই প্রস্তুতি নিয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ইতিমধ্যে ঘরে ঘরে পৌঁছাতে সক্ষম হয়েছি।